বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের সাথে রাজনৈতিক দলগুলো যে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে এবং তারা সব রকম সহযোগিতা, পরিকল্পনা, অর্থ এবং সময়ে সময়ে তাদেরকে গাইড করা, তারই একটি প্রমাণ আমরা পাই জনাব তারেক রহমান সাহেবের একটি অডিও কলের মাধ্যমে। আপনারা জানেন যে এই আন্দোলন নিয়ে ইতিমধ্যে জনাব নাহিদও একটা কথা বলেছিলেন যে মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিকোয়েস্টের কারণেই 6 তারিখের মার্চ ফর ঢাকা কর্মসূচিটাকে 5 তারিখে নিয়ে আসা হয়। ঠিক একইভাবে এই যে জনাব তারেক রহমান সাহেব এখান থেকে নির্দেশনা দিচ্ছেন তার একজন বিএনপি নেতাকে যে যে কোনোভাবেই আন্দোলনে থাকতে হবে, মাঠে থাকতে হবে, মাঠ দখলে রাখতে হবে, কোনোভাবেই মাঠ ছাড়া যাবে না এবং মাঠেই উপস্থিতি নিশ্চিত করতে হবে, এই ধরনের একটি নির্দেশনা তিনি দিচ্ছেন। মূলত এই অডিও কলগুলো এখন একে একে বের হয়ে আসছে এবং কিন্তু দেখা যাচ্ছে যে একটা গোষ্ঠী বা তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই আন্দোলনে বিএনপির যে সংশ্লিষ্টতা নেই এই ধরনের প্রপাগান্ডা, মিথ্যা অপবাদ, প্রচারণা চালাচ্ছেন। এটা মূলত বৈষম্য বিরোধী শক্তিগুলোর মধ্যে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে অক্ষ, সেই অক্ষের মধ্যে এক ধরনের ফাটল সৃষ্টি করবে বলে আমরা মনে করি। কাজেই এই অডিও কল থেকে এটা সুস্পষ্ট। এর আগেও আমি জনাব তারেক রহমানের আরেকটি অডিও কল শুনেছি, যেটা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে নির্দেশনা দিচ্ছিলেন যে কী করতে হবে, কিভাবে আন্দোলন করতে হবে। তাছাড়া তিনি দলীয় নেতাকর্মীদেরকেও দিয়েছেন। এই অডিও কলটাতেও স্পষ্টভাবে তিনি বলছেন যে মাঠ কোনোভাবেই ছাড়া যাবে না, মাঠে থাকতে হবে এবং মাঠ নিয়ন্ত্রণে নিয়েই এই ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদেরকে মাঠ দখলে রাখতে হবে। কাজেই আন্দোলনে বিএনপি প্রধান স্টেক হোল্ডার ছিল, এটি বলার অপেক্ষা রাখে না এবং বিএনপি তার সর্বশক্তি, কারণ বিএনপি তো এই আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রাখার কথা, কারণ হচ্ছে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এই ফ্যাসিবাদী শাসক দ্বারা। আপনারা এই অডিওটা শুনেন, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে। আমি জানি, আমি খবর পাচ্ছি, জানি সবার আমাদের সাথে আমার কথা হয়েছে। তুমি সবাইকে বলো এই আন্দোলন অব্যাহত থাকবে, পদত্যাগ না হওয়া পর্যন্ত। তুমি সবাই তোমার জন্য যতটুকু ছিল আমাদের সবাইকে বলো আন্দোলন অব্যাহত থাকবে, কোনো অবস্থাতেই রাজপথ ছাড়া যাবে না। আমাদের নেতা কর্মীদের কোনো অবস্থাতেই রাজপথ ছাড়া যাবে না। আন্দোলনরত ছাত্রদের সাথে মাঠে থাকতে হবে, রাজপথে থাকতে হবে, এটাই হচ্ছে ইনস্ট্রাকশন। যে কোনো মূল্যে রাজপথে থাকতে হবে, আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে রাজপথে থাকতে হবে। বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী, ছাত্রদল, যুবদল, সে প্রত্যেকটা নেতা কর্মী। আমি জানি, আমি খবর পাচ্ছি, জানি